বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তী সরকারকে মেনে নেবে না জনগণ। সংবিধানের মৌলিক পরিবর্তন সংসদেই করতে হবে বলে মত দেন তিনি। একই অনুষ্ঠানে জেএসটি সভাপতি আসম আব্দুর রব বলেন, সংস্কার ছাড়া নির্বাচন করে কোনো লাভ হবে না। আমিনুল ইসলামের রিপোর্ট। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট উচ্চকক্ষের গঠন বিষয়ে এক আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। উচ্চকক্ষ থেকে নির্বাচনকালীন সরকার গঠিত হবে। এক ব্যক্তির ভোট থাকবে দুটি, একটি হবে এলাকা ভিত্তিক সাধারণ ভোট এবং অপরটি হবে শ্রম কর্ম পেশা ভিত্তিক ভোট। নির্বাচনের না ভোটের ব্যবস্থা থাকবে। এই রাষ্ট্র ব্যবস্থাকে পুনর্গঠিত করার জন্য নতুন সামাজিক শক্তির আকাঙ্ক্ষা মানুষের সামনে আসার পর এই 31 দফা এবং আমাদের যা কিছু বর্তমান আকাঙ্ক্ষা এগুলিকে পুনর্গঠিত করা দরকার, রিভিউ করা দরকার এবং আমরা এই মুহূর্তে কোনটা করতে পারবো, কোনটা করার ব্যাপারে আমাদের সবার মধ্যে ন্যূনতম ঐক্যমত আছে। সমস্ত রাজনৈতিক দল, সমস্ত নাগরিক সমাজ, সমস্ত মানুষেরা অন্তত কি পরিবর্তন এই মুহূর্তে প্রয়োজন, যেটা না করলে আসলে এই আন্দোলন ব্যর্থ হতে পারে, সেইটাকে চিহ্নিত করার জন্য উদ্যোগ নেওয়া দরকার আমি মনে করি। এবং সেইভাবে উদ্যোগ নিয়ে ন্যূনতম যেটার ব্যাপারে আমাদের সবার ঐক্যমত আছে সেই জায়গাটা পরিবর্তন করার জন্য এই সরকারকে কিভাবে আসলে সহায়তা করা যায়, কোন পদ্ধতিতে আসলে এটাকে করা যায় সেইটা নিয়ে আলাপ করার দিকে সবাইকে মনোযোগ দেওয়ার অনুরোধ করব। দলটির সভাপতি আসম আব্দুর রব এ সময় সংবিধান সংশোধনের দাবি জানান। যারা রক্ত দিয়েছে, যে শিশুরা যাদের লাশ পড়িয়ে দিয়েছে, যাদের বৃদ্ধ লাশের উপর গুলি চালিয়েছে, তারা কি রক্ত দিয়েছে নির্বাচনের জন্য? আমি শুধু আপনাদের কাছে বলতে চাই, নির্বাচন আমরা অবশ্যই করব, নির্বাচন অবশ্যই লাগবে, তবে সংস্কার ছাড়া নির্বাচন করে যে এই জাতির কোনো লাভ, এই রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করো, শিশু, কিশোর, যুবক, শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী, পুরুষ, মহিলা, যারা রক্ত দিয়েছে, যারা জীবন দিয়েছে, যারা আহত, যাদের চোখ জীবনে আর কোনোদিন তাদের জয়লাভের পরে সেই বাংলাদেশ দেখবে না তারা। তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংবিধান পুনর্লিখন না সংশোধন হবে তা সংসদই ঠিক করবে। আমি অবাক হই যখন দেখি আমাদের অত্যন্ত শিক্ষিত মানুষেরা, সমাজে যাদের অত্যন্ত গুরুত্ব আছে, তারা যখন বিভিন্ন রকম কথা বলেন যে অত্যন্ত বিভ্রান্তিমূলক। যারা দায়িত্ব পেয়েছেন, এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে, তাদের মধ্যেই অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পারা যায় না। এই এখতিয়ার ওনাকে কে দিয়েছে? উনি এই দায়িত্ব পেলেন কোথায় যে তিনি বলবেন যে নতুন দল তৈরি করতে হবে? তাহলে আমরা কি করে জনগণ ভাববে যে এরা নিরপেক্ষভাবে কাজ করছে? অন্তর্বর্তী সরকারের অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকা ঠিক হবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। কিছু সংগঠন, বেশ কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হবে। তারা একেবারেই পরিবর্তন করে দেবে, সমস্ত সংস্কার তারাই করে দেবে। তাহলে জনগণের তো দরকার নেই, পার্লামেন্টের দরকার নেই। আপনি দেখুন, আজকে আমি পত্রিকার নাম বলছি না, একটি পত্রিকায় দিয়েছে একটা জরিপের বরাত দিয়ে। এই জরিপ কারা করেছে আমি ঠিক বলতে পারবো না, নাম দিয়েছে ব্র্যাক ইনস্টিটিউট। আমি জানি না তারা কিভাবে জরিপটা করেছে। তারা বলেছে 80% লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকুক। এটা আমি জানি না তারা এই কথাগুলো থেকে পেলো, কিভাবে পেলো, কিন্তু জনগণ এটা কোনোদিনই মেনে নেবে না। এই ধরনের কথা, এই ধরনের রিপোর্ট করা থেকে আমার মনে হয় যে ভেবেচিন্তেই করা উচিত এবং এটা যেন বিভ্রান্তির সৃষ্টি না হয় সে বিষয়টাও আমাদের খেয়াল রাখতে হবে। বিএনপি মহাসচিব এরপর ছাত্র জনতার আন্দোলনে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান। সেখানে মির্জা ফখরুল বলেন, জরুরি সংস্কার শেষে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের দিকেই মনোযোগ দিতে হবে। আজকে একটা সুযোগ সৃষ্টি হয়েছে জনগণের সরকারকে সামনে নিয়ে আসার, অর্থাৎ এই ইন্টারিম গভর্নমেন্টের একটা নির্বাচনের মধ্য দিয়ে যেন নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যেন জনগণের প্রতিনিধিদের পার্লামেন্ট করতে হয়, তাদের সরকার গঠিত হয় এবং যে সমস্ত ন্যূনতম নির্বাচন কেন্দ্রিক সংস্কার করা দরকার সেই সংস্কার করে জনগণের একটা সরকার গঠন করা হয়,
সেই আহ্বান আমি জানাচ্ছি। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।